বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য এসেছে বড় সুখবর। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি এবং সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সবগুলোতেই আসছে বড় পরিবর্তন। ভাতা বৃদ্ধি করছে সরকার, কিন্তু প্রশ্ন হলো কার ভাতা কত টাকা বাড়ছে নতুন করে, কে কত টাকা পাবেন, কবে থেকে এই বাড়তি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হবে, আর এই সুবিধা পেতে হলে কি কি বিষয় জানা অত্যন্ত জরুরি। আজকে এই ভিডিওতে আমি সরকারি সর্বশেষ তথ্যের ভিত্তিতে প্রতিটি ভাতার নতুন পরিমাণ, কার্যক্রমের সম্ভাব্য সময়, কারা এই সুবিধা পাবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট একে একে সহজ ভাষায় তুলে ধরছি। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেও রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার বা আপনার পরিবারের জন্য অত্যন্ত উপকারী। যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছেন, সকলের কাছে অনুরোধ, আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে, ভাতা বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রতিটা নাগরিকের জন্য জীবনচক্র ভিত্তিক টেকসই সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বৈষম্য হ্রাস ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বড় ধরনের সংস্কার ও বরাদ্দের প্রস্তাব আনা হয়েছে। বর্তমান সরকারের মূল দর্শন অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা অর্জনের উপর ভিত্তি করে এই নতুন সুরক্ষা কাঠামো সাজানো হয়েছে। এর লক্ষ্য হলো একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করা, যেখানে প্রতিটি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় অঙ্কের বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী 2026-27 অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,40,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই অঙ্ক বিদায়ী 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে 1,26,071 কোটি টাকার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি। এই বর্ধিত বরাদ্দের একটি বড় অংশ ব্যয় হবে সরকারের সিগনেচার প্রোগ্রাম, ফ্যামিলি কার্ড কর্মসূচিতে। সরকার গঠনের মাত্র 1 মাসের কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী এই অনন্য উদ্যোগ গ্রহণ করেন, যার অধীনে প্রান্তিক পরিবারের প্রধান নারীরা প্রতি মাসে 2,500 টাকা করে ভাতা পাচ্ছেন। আগামী 2030 সালের মধ্যে দেশব্যাপী এ কার্যক্রম সম্প্রসারণের পাইলট প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে এই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। নতুন নীতিমালায় দেশের প্রবীণ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। পূর্বের ধারাবাহিকতায় প্রবীণদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখার পাশাপাশি 65 বছরের ঊর্ধ্বে জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রেলে যাতায়াত সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে বাস ভাড়া ও মোবাইল বিলের ক্ষেত্রে প্রবীণরা 25% বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে 38 লাখে উন্নীত করা হয়েছে এবং তাদের মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে 1,000 টাকা, যেটি পূর্বের তুলনায় বেশি। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় 1 লাখে উন্নীত করে স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে বাড়িয়ে 1,400 টাকা করা হয়েছে। এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির মধ্যে 18,95,000 মা ও শিশুকে প্রতি মাসে 850 টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য ও কর্মজীবী মানুষের সুরক্ষায় এই বাজেট বেশ কিছুটা মানবিক ও যুগান্তকারী পদক্ষেপ দৃশ্যমান হয়েছে। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য এককালীন আর্থিক সহায়তার পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 1 লক্ষ টাকার প্রস্তাব করা হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সাধারণ মাসিক সম্মানে 20,000 টাকা বহাল রাখা হয়েছে, তবে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ক্ষেত্র বিশেষে 5,000 টাকা পর্যন্ত বাড়িয়ে বীর শ্রেষ্ঠদের জন্য 40,000, বীর উত্তমদের জন্য 30,000, বীর বিক্রম ও বীর প্রতীকদের জন্য 25,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সরকারি কিছু মাধ্যম থেকে খবর পাচ্ছি, সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের ভাতার বৃদ্ধির বিষয়েও সংসদে কথা হচ্ছে, এটি নিয়ে সরকার আলোচনা করছে। একই সাথে দেশের নতুন প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মধ্যে মাসিক 20,000 টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে গুরুতর আহতদের জন্য যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। দর্শক, আপনারা প্রথমেই যেমনটি দেখলেন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে,
সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি মানেই আপনাদের প্রতি মাসে যে টাকা পান সেই টাকার পরিমাণও বৃদ্ধি, এবং সামাজিক সুরক্ষা খাতে সামাজিক সুরক্ষার আওতায় মানুষকে আনার চেষ্টা করছে সরকার। সেক্ষেত্রে বিভিন্ন ভাতার জন্য এখনই আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনের আবেদন চালু রয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। এ বিষয়ে আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভাতা সংক্রান্ত আপডেট আসা মাত্রই আমরা সেটি আমাদের চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।